যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুরছে যাক না। ধোপা মিস্ত্রি মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তোর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। আমি আজকে দমদমের রাষ্ট্রগুরু অ্যাভিনিউতে আছি। তৃপ্তিনীর বাড়িটা খুঁজছি, কাছাকাছি হবে, নাগের বাজারের একদম পাশে এই জায়গাটা। দেখুন বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তৃপ্তিনীর। এই যে ডক্টর আনন্দ বাগচি, মিসেস কাকলি বাগচি, পেয়ে গেছি। কাকলিদি হচ্ছে আমাদের আজকে গিন্নি। আসুন। রাজবন্তী এসে গেছে? কাকলিদি, হ্যাঁ, আমি তোমার জন্য ওয়েট করছি। আর আমিও তোমার জন্য ওয়েট করছি। এই হচ্ছে আমাদের আজকের গিন্নি কাকলি বাগচি। রোজকের গিন্নি। চলো ভেতরে যাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর তারপরে আমরা এই বাড়িটা কিনে এখানে চলে আসি। মানে এটা কি তোমার, মানে তোমরা নিজেরা কিনেছো? আমরা নিজেরা শ্বশুর বাড়ি কিনেছি। কোথায়? এটাই আমার শ্বশুর বাড়ি। ও, এটাই শ্বশুর বাড়ি হ্যাঁ, তোমার। হ্যাঁ। আচ্ছা, আর তুমি কোথাকার মেয়ে? আমি বেলঘরিয়ার মেয়ে। আচ্ছা, হ্যাঁ। ওখানেই তার মানে ওখানে আমার জন্ম বড় হওয়া? জন্ম সব, বড় হওয়া, স্কুলিং সব ওখানে আমার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে থাকতে মানে ছোটবেলাটা কিরকম কেটেছিল ঠিক তোমার? ভীষণ মানে ভালো। ডান পিঠে কি ছিলে? না, ডান পিঠে খুব একটা ছিলাম না। আচ্ছা, তবে আমাদের জয়েন্ট ফ্যামিলি তো, যা হয় অনেক ভাই বোন একসাথে, জল ফ্যামিলিতে তো ভীষণ হইচই হয়। ভীষণ হইচই। হ্যাঁ। কিন্তু মারপিটে করে মারকুটে যে খুব একটা ডান পিঠে সেগুলো ভাই বোন ছিলাম না। ছিল? ভাই বোন ছিল 8টা বোন, 2টো ভাই। নিজেদের নাকি সবাই না, মিলে? সবাই মিলে। ওরে বাবা, মানে 10 জন? 10 জন। 10 জনের টিম? 10 জন, এবং একসাথে খাওয়া দাওয়া, একসাথে সবকিছু। আরে বাপ রে। খুব মানে খুব মজা করে বড় হয়েছে। হইচই হতো? ভীষণ হইচই করে, ভীষণ। আচ্ছা, মানে এত মজা তুমি চিন্তা করতে পারবে না। যে মানে আমরা কি বলবো, ছোটবেলায় মানে আমাদের সেই গামছা দিয়ে চুল বেঁধে, লম্বা চুল হবে, সেই খেলা হচ্ছে। এবং সারা সময় তোমার টিচার খেলা হচ্ছে, আচ্ছা। চুল বেঁধে। আচ্ছা। এবার ছাত্র পাওয়া যায় না। হ্যাঁ। সব বোনেরাই বলে যে আমি ছাত্র হব না, আমিও আমি টিচার teacher হব, হব। আমি টিচার হব। এবার এই নিয়ে রোজ লড়াই। আমার বাবা এসে রোজ চিৎকার করতো, কারণ বাসের টিকিট কাটা হতো কাগজ ছিঁড়ে ছিঁড়ে, আর সারা ছাদ পড়ে সেই কাগজ পড়ে আছে। আর বাবা, কাগজের স্তূপ। হ্যাঁ, বাবা এসে রোজ চিৎকার যে কে করে এগুলো। হ্যাঁ, তখন মা বললো কারা করে? এই যে এরা সমস্ত, এই 8 জন মিলে বসে এই খেলা চলছে। এবং এই 8 জনের এক ড্রেস হতো পুজোতে, জামা জুতো সব একরকম। বাবা। আচ্ছা, বাপের বাড়িতে এই মুহূর্তে বেলঘরিয়ার বাড়িতে কে কে আছেন তোমার? এই মুহূর্তে মানে লাস্ট ইয়ারে আমার বাবা মা দুজনে একসাথে মারা গেছেন। একসাথে হ্যাঁ, মারা গেছে? 20 দিন মানে? আকপিচ। সে কি? হ্যাঁ, এটা আমার কাছে খুব একটা, মানে আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে আমি রোজগেরে গিন্নি করি। আচ্ছা। ভীষণ, মানে আমাকে রোজ বলতো তুই হ্যাঁ। নাম দে না, তুই নাম দে না। তা আমি বলি দেবো দেবো, দাঁড়াও দিচ্ছি। এই করে করে আর হয় না। তা এখন মা যেহেতু চলে গেছেন আরে বলে হ্যাঁ। আমার মনে হয়েছে মার কথাটা রাখতেই হবে। নিশ্চয়ই, এবং নিশ্চয়ই। সেই জন্যই আমি একদিনে ফোন করেছি, একদিনেই ফোন পেয়েছি, এবং তোমাদের অসাধারণ রেসপন্স আমার একবারে সবটা হয়েছে। আর যার জন্য আজকে আমি তোমার বাড়িতে। মানে এটা সত্যি একটা বিরাট পাওনা আমার কাছে। আচ্ছা, কাকুলিদি গান শুনতে ভালো লাগে তোমার? হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ। নিজে গাইতে পারো? না, গান গাইতে পারি না। সেই গান আচ্ছা। গাওয়ার আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা। কারণ যেটা হয় আর কি, আমার কাকা একজন গাইয়ে আছেন, তিনি নিজেকে মনে করেন যে তার উপরে গাইয়ে কেউ নেই। আচ্ছা। মানে কিশোর কুমার যখন মারা যায়, আমরা সবাই একদম, দিদিরা কাঁদছে দেখে আমরাও কাঁদছিলাম। এবার কাকা তখন বললো কিশোর কুমার মারা গেছে, কাঁদছিস কেন? আমি তো আছি নাকি? কেমন গাইয়ে? মানে কাকার এরকম নিজের একটা সম্বন্ধ ধারণা। সেই কাকা আমাদের গান শেখাতে বসেছিল বিয়ের জন্য। মেয়ে গান জানলে বিয়ের পাত্রপক্ষ এসে গাও তো মা। পাত্রপক্ষ একটা প্লাস পয়েন্ট। এইবার সেই গান আমাদের আর কোনোদিন মানে তরিতে পা দিইনি, সে আর পা দিইনি। পা দেওয়া হয়নি। মানে হারমোনিয়াম দেবে না, কিছুতেই নাকি তরি কথাটাই হচ্ছে না। আচ্ছা। সেই দুঃখে গান হলো না। তবে গান শুনতে খুব ভালোবাসি। তোমাকে একটা গান শুনিয়ে দিই তাহলে এখন। হ্যাঁ। ও দিদিমণি, গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। আমি যে অনেক আশায়, আমি যে অনেক আশায়
ঘুরে ঘুরে এসেছি এখানে, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। দেখো আমি যখন গানটা করলাম তুমি কিন্তু গুনগুনিয়ে উঠলে, তার মানে চেনা গান, ভীষণ সোজা গান, তাই তো? আমরা সবাই জানি অত্যন্ত বিখ্যাত জনপ্রিয় একটি বাংলা হিট ছবির গান। আরতি মুখার্জি গানটি গেয়েছিলেন, তোমাকে বলতে হবে কোন ছবির গান। স্টার্ট। হংসরাজ। 1 সেকেন্ডে কাকলি দিয়ে উত্তর দিয়েছে হংসরাজ। শিওর? শিওর। একদম সঠিক পেলাম তো। উত্তর, একেবারে জিতে গেছে আজকে প্রথম প্রাইজ 1000 টাকার গিফট কুপন। কংগ্রাচুলেশনস। রোজকের গিন্নি শোনো না, তোমাকে যে গল্পটা বলছিলাম যে ছোটবেলায় সেই পকেট মানি নিয়ে আমাদের কি জয়েন্ট, হয়েছিল এটা বলনি? এটা বলিনি তোমাকে না? শোনো, হ্যাঁ। আমরা সব ভাই বোনেরা একদিন ঠিক করলাম আচ্ছা। যে আমরা সিনেমা দেখার, বাইরে সিনেমা দেখার আমাদের পারমিশন হলো, কারণ আচ্ছা। আমার দিদি তখন মাধ্যমিক পাশ করলো, সে আমাদের লিডার, আচ্ছা। সে বাকি 3 বোন আর 2 ভাইকে নিয়ে হ্যাঁ। যাবে শ্যামবাজারে সিনেমা দেখতে। আচ্ছা, তখন তো সিনেমা দেখার মতো পারমিশন ছিল না। সিনেমাটা হচ্ছে বড়দের সিনেমা। কি সিনেমা না? প্রিয়তমা। ওরে বাবা, তখন তো সচিমাতা, সচিমাতা, সুভাষচন্দ্র এসব দেখা হতো। সিনেমা 1942 এইসব সিনেমা আমাদের তখন দেখা। সেখানে এটা আমাদের কাছে বিরাট একটা বিশাল পাওয়া। ব্যাপার, হ্যাঁ। 5 জনে মিলে গেলাম। মধ্যে কথা হচ্ছে দিদি তোমাদের পাকাতে নিয়ে গেল। হ্যাঁ, এবার ছোট যে ভাই তাকে আমরা বললাম যে তুই যাস না, তুই তোর যাওয়ার দরকার নেই, না তোরা যাচ্ছিস আমিও যাব। আচ্ছা। ভালো কথা, সবাই মিলে গেল সেখানে। এবার গিয়ে তো সিনেমাটা দেখলাম। এবার দেখে মনে হলো পাশে, আমরা রাধায় সিনেমা দেখেছিলাম শ্যামবাজারে, একটা বড় হ্যাঁ, হল জানি, রাধা। রাধা, হ্যাঁ। এবার রাধার পাশে শুক্তি একটা রেস্টুরেন্ট আছে, বেশ। সেইখানে সবাই মিলে আমরা খুব একেবারে রেলা নিয়ে চলে গেলাম, কি না মোগলাই খাবো। আচ্ছা, খুব ভালো কথা, কেউ কিন্তু জানি না কার পকেটে কত পয়সা আছে, ব্যাপারটা বোঝো। বুঝতে পারছি তো। এবার সেইগুলো নিয়ে তো আমরা চলে গেলাম ওখানে। হ্যাঁ। দিব্যি খাওয়া দাওয়া হলো, হ্যাঁ। হয়ে বিল হলো 11 টাকা 4 আনা পয়সা। 11 টাকা। জাস্ট চিন্তা করো, কত বছর আগে? কত বছর আগে? কজন ছিল 6 জন, তোমরা? 6 জন খাচ্ছি। 6 জনের বিল হলো 11 টাকা 4 আনা, ভাবা যাচ্ছে না। হ্যাঁ। আর তখন 20 পয়সার মধ্যে বাস ভাড়া ছিল। 20 পয়সা। হ্যাঁ। এবার সেটা নিয়ে আমরা তো খেলাম, এবার খেয়ে বলছে পয়সা দে, এ ওর দিকে তাকাচ্ছে, ও দিকে তাকাচ্ছে, এই পকেট ঝাড়ছে, ওই পকেট ঝাড়ছে, কোথায় পয়সা? কারো কাছে কিছু না। নেই। এবার বাকি 2 জন আমাদের মধ্যে থেকে খুব চালাক ছিল, তারা প্রবলেম কখনো ফেস করে না। তারা কি করলো, টুক করে নিচে নেমে গেছে, কারণ জানে বাসন মাজতে হবে। যে খেতে না, পয়সা দিতে না পারলে বাসন মাজতে হবে। এবার তারা দেখলো যে বাসন যদি মাজতে হয় তোরা মাছ বাবা, আমরা নিচে চলে ওরা যাই। চলে গেছে? না, ওরা নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, শুক্তি রেস্টুরেন্টের দোতলায় ছিল। আচ্ছা। ওরা নিচে নেমে চলে গেছে। হ্যাঁ। এইবারে তো আমরা দাঁড়িয়ে আছি, আমি আর আমার যে দিদি গেছে, তারা হ্যাঁ। দুজনে আমরা একটু প্রবলেমটা ফেস করি হ্যাঁ, সবসময়। হ্যাঁ, হ্যাঁ। এবার তখন কি করে যায়, কি করে যায়, এই ঝাড়তে 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 কোন রকমে 11 টাকা 4 আনাই বেরোলো সবার কাছ থেকে, সবার কাছ কুড়িয়ে থেকে, বাড়িয়ে। কুড়িয়ে বাড়িয়ে 11 টাকা 4 আনা হলো। বিল তো কোন রকমের পেমেন্ট হ্যাঁ, হলো। হ্যাঁ। হোটেলের ওয়েটার ভাবলো একটা পার্টি এসেছিল বটে। ও তবে পার্টির নমুনা দেখে তো বুঝে গেছে এই। বড়জন মাধ্যমিক। হ্যাঁ, তারপরে হ্যাঁ, এগুলো তো গুড়ি 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 বাতিগুলোকে ক্যান্ডেল স্ট্যান্ডে আটকাতে হবে 1 মিনিট সময়ের মধ্যে। জিততে পারলে আছে 2000 টাকার গিফট কুপন। এই 10টা মোমবাতি দেশলাই কাঠি দিয়ে জ্বালাতে হবে, ঠিক আছে? 3টের বেশি কাঠি তুমি ইউজ করতে পারছো না। 1 মিনিট সময় 2000 টাকার গিফট কুপন। রেডি তুমি? এখানে দেশলাই আছে। রেডি? সময় দিচ্ছি, স্টার্ট। চলো, বেস্ট অফ লাক। তুমি একটু সময়টা বলো। হ্যাঁ, আমি কিন্তু বলবো, আমি দেখে যাচ্ছি সময়। প্রথম থেকে একটু তাড়াতাড়ি হাত চালাবে, তাহলে দেখবে পরে গিয়ে তাড়াহুড়োটা লাগবে না। বেশ, এবার জ্বালাও জ্বালাও জ্বালাও, জ্বালাতে শুরু করে দাও। আচ্ছা, একটা কাঠিতে যতগুলো হয় জ্বালিয়ে নাও। আগে দূরের গুলো জ্বালাতে হয়, তারপর কাছের গুলো দিতে হয়। বাহ, এখানে 5টা চলে গেছে, আর Time বাকি বলো। থাকলো 5টা। সময় আছে, তুমি টেনশন করো না। সুন্দর হচ্ছে। আচ্ছা, 3টে হয়ে গেছে, আর মাত্র 2টো আছে, আর একটাই কাঠি কিন্তু, সাবধান। অসাধারণ, অনেক আগে শেষ হয়ে গেছে। ফ্যান্টাস্টিক, আমি নিজে হাততালি। এক্সিলেন্ট পারফরম্যান্স। নিশ্চয়ই এটা তোমার যোগ্য, তুমি এটা দেওয়া। জিতে গেছে 2000 টাকার গিফট। তোমার কেমন লাগলো? দারুণ দারুণ। ডাক্তারবাবুর সাথে আলাপটা করে নি। নমস্কার। নমস্কার, আমি আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আপনার তো নেম প্লেটে প্রথমেই আমরা পড়ে নিয়েছি। আচ্ছা, কি মানে শুধু একটু জানতে চাইবো যে কিসের ডাক্তার আপনি? আমি তো স্পেশালিস্ট ইন মেডিসিন অ্যান্ড কার্ডিওলজি। আচ্ছা, বাবা, জেনে রাখা ভালো। হৃদয়ের ডাক্তার। হৃদয় নিয়ে কারবার। হৃদয় নিয়ে কারবার। ভীষণ বিজি থাকেন, সেটা তো বুঝতেই পারছি।
আজকে আমাদের জন্য সময় দিয়েছেন। না সেটা তো ঠিকই আছে, হ্যাঁ, আজকে গিন্নির জন্য